দুর্গা এলো বাপের ঘরে, উঠল বেজে ঢাক। উৎসবেতে বাজলো এবার শারদিয়া শাঁখ। চালচিত্রে উঠল ফুটে উমার গেরস্থালি। স্বয়ং রেবা আঁকছে সেসব, সাজিয়েছে রং তুলি। ফাইনালি এসে পৌঁছালাম কুমোরটুলিতে। আর এখানে দেখো অলরেডি লেখাই আছে কুমোরটুলি পল্লী বলে। আর ঠিক সামনেটাই হচ্ছে কুমোরটুলি সার্বজনীন দুর্গা পুজো প্রাঙ্গণ। অলরেডি ওখানে দেখতে পাচ্ছি যে প্যান্ডেলটা, সেটা কিন্তু খুঁটি পুজো হচ্ছে আজকে 6 তারিখ 6ই জুলাই। তো যাই হোক, চলো কুমোরটুলিতে প্রবেশ করা যাক। আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্রথমবারের জন্য এই বছর কুমোরটুলির দুর্গা প্রতিমার প্রস্তুতি তুলে ধরবো। কুমোরটুলিতে এলেই একটা মাটির গন্ধ কিন্তু পাওয়া যায়। আর এই মাটির গন্ধটাই সত্যি কথা বলতে আমরা এতক্ষণ মিস করছিলাম, স্পেশালি আমি, কারণ এই বছর অনেকটাই পরে এসেছি কুমোরটুলিতে। এখানে দেখো অলরেডি বেশ কিছু দুর্গা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু মাটির কাজ অলরেডি কিন্তু দেখো হয়ে গেছে। মানে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু হয়ে গেছে এবং এখনও অনেক কাজ বাকি আছে। প্রচুর দুর্গা প্রতিমা কিন্তু ভেতরে রাখা আছে। মায়ের মুখটা দেখেছো কি সুন্দর দেখতে লাগছে। মাটি লাপার যে কাজ সেগুলো কিন্তু করছে ব্রাশ দিয়ে, এবং এই দুর্গা প্রতিমাটা দেখতেই পাচ্ছ মাটির যে কাজ সেগুলো চলছে। এবং এগুলো দেখো পরপর যে দুর্গা প্রতিমাগুলো রাখা আছে সবই কিন্তু মাটির কাজ কিন্তু হয়ে গেছে। আর এগুলো কিন্তু সবই বায়না করা দুর্গা প্রতিমা, কারণ হাতের ট্যাগগুলো লাগানো আছে, এগুলো দেখলেই বোঝা যায় সবই কিন্তু বায়না করা দুর্গা প্রতিমা। আমার চারিপাশে দেখো দুর্গার ঠাকুর ভর্তি পুরো একদম। অনেকক্ষণ পর একটা ঠাকুর দেখতে পেয়েছি যেটা কিন্তু রঙের কাজ শুরু হয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে। তবে এখনও অনেক কাজ বাকি আছে, রঙের বিভিন্ন রকমের প্রলেপ থাকে সেগুলো বাকি আছে। তবে প্রতিমাটা যদি দেখো একদম এক চালার প্রতিমা, একদম দুর্গা প্রতিমা। ঠাকুর বাড়ির দালানে এই রকমের প্রতিমাগুলো দেখতে দারুণ লাগে। বিশেষ করে আগেকার দিনে যে রাজবাড়িতে পুজোগুলো হয় সেগুলো কিন্তু এই ধরনের প্রতিমাগুলি আগে নেওয়া হতো। আর প্রতিমাটা রং করার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর ভেতরে কিন্তু প্রচুর প্রতিমা আছে আমরা দেখতে পাচ্ছি। স্পেশালি যদি দেখো ওই ওপরে কিন্তু প্রচুর ছোট ছোট দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। ওপরে কিন্তু দাদা দুর্গা প্রতিমা তৈরি করছেন ওইখানে দাঁড়িয়ে। দুটো পাশাপাশি প্রতিমা আছে যেটা কিন্তু একই হাইটের ঠাকুর, এবং দেখতে কিন্তু দারুণ লাগছে। একদম পুরো একদম বাড়ির যে ছোট্টখাট্ট ঠাকুর হয় সেরকম পুরো, খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছি একটা ঠাকুর যেটা কিন্তু বিশাল বড় একটা দুর্গা প্রতিমা, কিন্তু পুরোটাই এক চালার প্রতিমা। মানে এতক্ষণ কুমোরটুলিতে ঘোরার পরে এই ধরনের একটা বিশাল বড় প্রতিমা আমি দেখতে পেলাম যেটা এক চালা পুরোটা। এবং প্রতিমাটা যদি ভালো করে একটু দেখো বেসগুলো করা হয়েছে, যেগুলো কিন্তু এই রাজবাড়ির যে পুজো যেমন লাগে দেখতে প্রতিমাগুলো, ঠিক সেরকম কিন্তু দেখতে লাগছে পুরো স্ট্রাকচারটা। বেশ ভালো লাগলো আমার এই প্রতিমাটা। তৈরি হয়ে গেলে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আশা করছি এই প্রতিমাটা। এছাড়াও এখানে এই ধরনের কাঠামোবাদের কাজকর্মগুলো চলছে এখানে দুর্গা প্রতিমার। এছাড়া প্রচুর প্রতিমা কিন্তু দেখো ওই 1 মিনিটের কাজ করে কিন্তু রাখা আছে এখানে। দাদা দেখো মাটি লেপছে এই মুহূর্তে প্রতিমার গায়ে। তো এই ধরনের কাজগুলোই বেশি এখন কুমোরটুলিতে আমরা দেখতে পাচ্ছি। একদম ওই মাথায় যদি দেখো একটা দুর্গা প্রতিমা রাখা আছে, যেটা কিন্তু হেভি লাগছে দেখতে। স্পেশালি এই যে লাইটটা জ্বলছে তার সাথে এই দুর্গা প্রতিমার যে কম্বিনেশনটা এখান থেকে দাঁড়িয়ে মানে খালি চোখে কিন্তু ব্যাপক লাগছে। আমি জানি না ক্যামেরাতে কেমন আসছে, বাট এই প্রতিমাটা কিন্তু হেভি লাগছে। আর প্রতিমার সামনে দেখো মায়ের একটা মুখমণ্ডলও রাখা আছে, আর এখানে ছোট্ট আরও একটা দুর্গা প্রতিমা রাখা আছে। তবে দেখতে কিন্তু এই ফ্রেমটা কিন্তু হেভি লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে। আর এছাড়া কিন্তু সামনেই গণেশ পুজো, মানে আমরা সবাই জানি গণেশ পুজো আগে হয় দুর্গা প্রতিমার আগে, মানে দুর্গা পুজোর আগে। তাই জন্য এই কুমোরটুলি জুড়ে কিন্তু এখন প্রচুর গণেশ প্রতিমা তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি হালকা হালকা গণেশ প্রতিমার রঙের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি গোবিন্দ পালের স্টুডিওতে। আর আমার চারিপাশে যদি দেখো শুধু দুর্গা প্রতিমা কিন্তু ভর্তি, বিশাল আকার কিন্তু দুর্গা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। এবং সবই কিন্তু মাটির কাজ আমি দেখতে পাচ্ছি কুমোরটুলিতে এই মুহূর্তে স্পেশালি। সত্যি কথা বলতে আজকে 6 তারিখ হয়ে গেল রবিবার, আমি পুরো কুমোরটুলিটা কিন্তু চষে ফেললাম। এই মাটির কাজই কিন্তু বেশি দেখতে পেলাম। 2-1টা ঠাকুর যেটা তোমাদেরকে এই ভিডিওতেই দেখাচ্ছি বা দেখাবো, সেগুলো কিন্তু 2-1টা ঠাকুর রঙের কাজ কিন্তু শুরু হয়েছে, এবং সেগুলো কিন্তু বেশিরভাগই ছোট ঠাকুর, এবং সেগুলো দারুণ দেখতে। কিন্তু সেগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করেছি হয়তো এর আগে ফুটেজে বা করবো। তো বেশ ভালো লাগছে কিন্তু প্রতিমাগুলো দেখো আমার একদম ব্যাকগ্রাউন্ডে হেভি লাগছে দেখতে। এখন যে দুর্গা প্রতিমাটি দেখাচ্ছি সেটা কিন্তু রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, এবং এখনও অনেকগুলো বাকি আছে কাজ। তবে এখন এই ঠাকুরটা কিন্তু স্পেশালি এখনও পর্যন্ত কুমোরটুলিতে যতটা ঘুরেছি ঠাকুরটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। বিশেষ করে এটা এক চালার ঠাকুর, এবং পুরো যদি ব্যাকগ্রাউন্ডটা দেখো একটা কিন্তু একটা রাজকীয় একটা কিন্তু ব্যাপার আছে ঠাকুরটার মধ্যে, টানা টানা চোখ। এবং ঠাকুরটা যখন মুকুট টুকুট রেডি হয়ে যাবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে ঠাকুরটা। মানে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না কিন্তু ঠাকুরটা। আর ঠাকুরটার চোখটা দেখো জাস্ট কি সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে।
কুমোরটুলিতে এসে প্রচুর দুর্গা প্রতিমা আমি দেখতে পাচ্ছি, লাইন বাই লাইন দেখতে পাচ্ছি, এদিকে দুর্গা প্রতিমা রাখা আছে। বাট এখন আমি আছি খোকাদা স্টুডিওতে, সনাতন পালের স্টুডিও। প্রচুর দুর্গা প্রতিমা তিনি করেন কলকাতার দুর্গা পূজায়। তবে এখানে এখন দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে যে বিশাল বড় একটা কিন্তু গণেশ প্রতিমা পুরো রেডি হয়ে রাখা আছে। এই প্রতিমাটা কিন্তু সম্ভবত কিছুক্ষণের মধ্যেই বা কিছু দিনের মধ্যেই হয়তো ডেলিভারি হয়ে যাবে। ঠাকুরটা কিন্তু দারুণ করেছে খোকাদা। এবং এখানে যদি দেখো গণেশের হাতে একটা লাড্ডুও আছে, দেখে কিন্তু বেশ লোভও লাগছে লাড্ডুটা, মনে হচ্ছে কেড়ে নি ঠাকুরের থেকে। বাট যাই হোক, ঠাকুরের মুখটা, গণেশ ঠাকুরের মুখটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট করো কেমন লাগছে ঠাকুরটা দেখতে। ফাইনালি আমি এসে পৌঁছেছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে। আর কুমোরটুলিতে আসবো, মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে আসবো না এটা তো হতে পারে না। এসে দেখতে পাচ্ছি অলরেডি প্রচুর বিশাল আকার দুর্গা প্রতিমা কিন্তু একদম স্টুডিও ঢোকার মুখেই রাখা আছে। পর আমি ঢুকতে পারছি না, এতটাই জায়গাটা শর্ট আছে। তো আমি এখান থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো প্রচুর দুর্গা প্রতিমা কিন্তু ভেতরে রাখা আছে অনেকগুলো, এবং এই সাইডেও কিন্তু সেম বড় বড় হাইটের কিন্তু দুর্গা প্রতিমা। প্রায় এগুলো যখন রেডি হয়ে যাবে, মুকুট নিয়ে মোটামুটি চালচিত্র নিয়ে ধরে নাও আরামসে 15 থেকে 16-17 ফুট কিন্তু এই প্রতিমাগুলোর উচ্চতা কিন্তু হয়ে থাকবে। তো বেশ ভালো লাগছে কিন্তু, দেখো প্রতিমাগুলো দেখতে দারুণ লাগছে দেখতে। জয় মা দুর্গা। আমি এখন আছি সমীর পালের স্টুডিওতে। আর সমীর পালের স্টুডিওর সামনে আমি দেখতে পাচ্ছি এই যে দুর্গা প্রতিমাটা এবং এই দুর্গা প্রতিমাগুলো সবই কিন্তু বাংলা যে মুখ আছে, স্পেশালি এই দুটো যে প্রতিমা সেই ভেতরের দিকে আছে বাংলা মুখের দুর্গা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি এইখানটায়। আর এইটা কিন্তু যদি দেখো একদম খুব সুন্দর লাগছে, মায়ের মুখটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে, খুব চোখটা একদম টানা টানা চোখ। রেডি হয়ে গেলে প্রতিমাটা কিন্তু হেভি লাগবে দেখতে। আর বেশ ভালোই বড় আছে প্রতিমাটা, যদি দেখি এখান থেকেই ঢাকা দিয়ে রাখা আছে বৃষ্টির কারণে। বেশ সুন্দর কিন্তু, অনেক বড় প্রতিমা। এবং এটা যদি দেখো প্রতিমাটা ছোট্ট প্রতিমা, একদম বাড়ির পুজো যারা করে বা প্রথম করছে বা ভাবছে করবে, এই ধরনের প্রতিমাগুলো কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর এগুলোর দাম ওই মোটামুটি ধরে না, কুমোরটুলিতে যদি এই ধরনের প্রতিমা নিতে চাও তাহলে মোটামুটি 20-25 হাজার টাকার মধ্যে এই ধরনের প্রতিমা কিন্তু তোমরা পেয়ে যাবে। কুমোরটুলি ঘুরতে ঘুরতে আমি আরও একটা স্টুডিওতে এসেছি, যেখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মাঝারি সাইজের দুর্গা প্রতিমা তৈরি করে রাখা আছে, মানে তৈরি করা চলছে এই মুহূর্তে, এখনও অনেক কাজ বাকি আছে। এখানে যদি দেখো ভেতরে কিন্তু তারা কাজ করছেন প্রতিমার কাজ, মানে এখানকার শিল্পীরা কিন্তু সারাদিন এই প্রতিমার সাথেই কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকেন প্রতিমা তৈরিতে। তো এখন মাটি লেবার ওইখানে সম্ভবত কাজকর্ম চলছে এই মুহূর্তে, আর বাইরে চলছে বৃষ্টি। এই স্টুডিওতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু দুর্গা প্রতিমার যে বিচুলি বাঁধার কাজ সেগুলো কিন্তু চলছে। দেখো প্রচুর ঠাকুর আছে ভেতরে, এদিকে প্রচুর প্রতিমা বিচুলি বাঁধার যে কাজ সেগুলো কিন্তু চলছে। আস্তে আস্তে এরপরে মাটি পড়বে, তারপরে আস্তে আস্তে দুর্গা প্রতিমা কিন্তু তৈরি হবে। তো এরকম অনেক প্রতিমা আমরা দেখতে পাচ্ছি কুমোরটুলির ভেতরে এই মুহূর্তে। স্পেশালি এখন বৃষ্টি হচ্ছে বলে চারিদিকটাই কিন্তু ঢেকে রাখা আছে স্টুডিওগুলো বাইরে থেকে। প্রচুর প্রতিমা কিন্তু এখানেও তৈরি করে রাখা আছে। এরকম প্রচুর স্টুডিও আছে কুমোরটুলিতে, ভরা স্টুডিও, সেখানে প্রচুর দুর্গা প্রতিমা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। শুধুমাত্র মাটির কাজ কিন্তু হয়ে আছে, এরপর আস্তে আস্তে রঙের কাজ, এই সব কাজগুলো কিন্তু শুরু হবে। এখানে কিন্তু দুর্গা প্রতিমার যে কাঠামোর যে খড় বাঁধার কাজ, বিচুলি বাঁধার কাজ সেগুলো কিন্তু করছেন দাদারা। ভেতরে কিন্তু প্রচুর খড় পড়ে আছে, সেগুলো দিয়ে এই ধরনের যে ঠাকুর বা প্রতিমার যে মেন যে কাঠামো সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে বিচুলি দিয়ে। তারপরে এরপর আস্তে আস্তে মাটির প্রলেপ, তারপরে এইভাবে আস্তে আস্তে প্রসেস অনুযায়ী কিন্তু দুর্গা প্রতিমাগুলো তৈরি হবে। আর এগুলো আমি দেখতে পাচ্ছি যে এই কাঠামোগুলো সব কিন্তু মিডিয়াম বা ছোটোখাটো প্রতিমার কাঠামো। আজকের এই কুমোরটুলির ভিডিওটা এখানেই শেষ করলাম। সত্যি কথা বলতে আজকে এই 6 তারিখে এসে মানে উল্টো রথের পরের দিন এলাম, যেটুকু দেখতে পেলাম কুমোরটুলি পুরোটা ঘুরে সেটুকু আমি তোমাদের সাথে শেয়ারও করলাম। বেশিরভাগ কিন্তু ওই মাটির কাজই কিন্তু হয়েছে দুর্গা প্রতিমার, এবং কয়েকটা ছোটো ছোটো প্রতিমা যেগুলো দেখালাম সেগুলোর কিন্তু ওই টুকটাক রঙের কাজ কিন্তু হয়েছে, আমি দেখতে পেলাম। সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আর যারা কুমোরটুলি লাভার আছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পারলে শেয়ার করে দিও। আর বৃষ্টিও হচ্ছে, আজকে এবছর একটু পুজোটা অনেকটা আগে পড়েছে, তাই এবছর কিন্তু পুজোটা সম্ভবত মনে হচ্ছে বৃষ্টির মধ্যেই কাটবে। তো সেই জন্য কুমোরটুলিতে বেশিরভাগ স্টুডিওই ঢাকা দেওয়া অবস্থায় আছে। তো যাই হোক, ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।